ভিডিওতে সরকারপাড়া মাঠের দৃশ্য দারুণভাবে ফুটে উঠেছে। নদীর বাঁকে বাঁকে ঘেরাই সবুজ প্রান্তর, বটগাছের শীতল ছায়া, গোলপোস্ট আর হাজারো ফুটবলপ্রেমী দর্শকের ভিড়, সব মিলিয়ে গ্রাম বাংলার এক অপরূপ সৌন্দর্য। পড়ন্ত বিকেলের মিঠে রোদ যখন নদী আর সবুজ বনের ওপর ছড়িয়ে পড়ে, তখন সরকারপাড়া মাঠ যেন এক নতুন প্রাণ খুঁজে পায়। তিন দিকে নদী আর বাঁশ ছাড়ে ঘেরা এই মাঠটি শুধু একটি খেলার জায়গা নয়, এটি পুরো গ্রামের আবেগ, শৈশব আর বন্ধুত্বের মেলবন্ধন। গ্রামের উঠতি বয়সের তরুণদের কাছে এই মাঠ হল এক স্বপ্নের ক্যানভাস। গায়ে জার্সি চেপে ফুটবল, পায়ে মাঠে নামলেই তারা ভুলে যায় সারাদিনের সমস্ত ক্লান্তি আর ব্যস্ততা। মাঠের এক কোণে থাকা বিশাল বটগাছটি যেন কালের নীরব সাক্ষী। কত প্রজন্ম এই ছায়ায় বসে খেলা দেখেছে, জয়ের আনন্দে উল্লাস করেছে আর পরাজয়ের কষ্টে সান্ত্বনা খুঁজেছে। তার কোনো ইয়ত্তা নেই। নদীর পাড়ে বাঁধে বসে থাকা দর্শক সারির সারিবদ্ধ মানুষগুলোর চোখ আটকে থাকে একটি বোনা ফুটবলে। একটা গোলের জন্য মাঠ জুড়ে শোরগোল ওঠে, বাতাস কেঁপে ওঠে গ্যালারি ছাড়া হাজারো মানুষের করতালি আর চিৎকারে। দূর থেকে ড্রোন বা পাখির চোখে দেখলে মনে হয় যেন এক টুকরো সবুজ চাদর জল আর প্রকৃতির কোল ঘেঁষে পড়ে আছে, যেখানে প্রতিদিন মেলা বসে গ্রামের হৃৎস্পন্দনের। আমাদের সরকারপাড়া মাঠের রূপটাই আলাদা। তিন দিকে নদী আর বনের সবুজ ঘেরা এই মাঠটি সারা বছরই জীবন্ত থাকে, তবে ঈদের সময় এসে এর প্রাণ চাঞ্চল্য যেন হাজার গুণে বেড়ে যায়। এই মাঠ কেবল এটি খেলার জায়গা নয়, এটি প্রবাসী ভাইদের বাড়ি ফেরার উপলক্ষ, পুরনো বন্ধুদের আড্ডা আর গ্রামের প্রতিটি মানুষের মিলন মেলা। সবচেয়ে দারুণ ব্যাপার হল, দুই ঈদে এই মাঠ সেজে ওঠে দুটি আলাদা খেলার আমেজে। ঈদ উল ফিত্র, সাদা পোশাক আর ব্যাটের ঝংকার। রোজার ঈদে সকালের নামাজ শেষ হতেই গ্রামের তরুণেরা ধোবা কাচা জামা ছেড়ে তৈরি হয়ে যায়। ঈদ উল ফিত্রে সরকারপাড়া মাঠে বসে জমজমাট ক্রিকেট টুর্নামেন্ট। নদীর পাড়ের হালকা বাতাসের সাথে চার ছক্কার হাঁক যখন আকাশে ওঠে, তখন সারা গ্রাম থমকে দাঁড়ায়। নদীর পাড়ের উঁচু বাঁধে আর বটগাছের ছায়ায় দর্শকেরা সারিবদ্ধভাবে বসে